Hello, welcome to my views. West Bengal Joint Entrance Examination জন্য আমি আবার তোমাদের কাছে ফেরত এলাম। থিওরি অফ ইকুয়েশন, কিউবিক এবং কোয়াড্রিক এর উপরে আমি প্রবলেমস কিছু সেট করেছি, তোমাদের সাপ্লাই করব। শুরু করছি বন্ধুরা। Number 1, alpha beta be the roots of the quadratic equation x squared plus x sin theta minus 2 sin theta equal to 0. Then the value of alpha to the power 12 beta to the power 12 by alpha minus 12 beta minus 12 alpha minus beta whole to the power 24 এর ভ্যালু কি হবে? চারটি অপশন দেওয়া আছে। নম্বর এ, টু টু দি পাওয়ার 12 sin theta plus 8 whole to the power 12. Number B, 2 to the power 24 sin theta plus 8 whole to the power 12. এইরকম সি এরকম সব দেওয়া আছে। কোনটা কারেক্ট হবে লিখতে হবে। তাহলে আমরা জানি যারা 11-এ পরে 12 এসছো বা 12 ছেড়ে 11 এসছো সকলেই জানো যে রুট আলফা বিটা হলে আলফা প্লাস বিটা সমান মাইনাস সাইন থিটা আর আলফা বিটা মাইনাস 2 সাইন থিটা। যেহেতু রুটস অফ দ্য ইকুয়েশন বিজয়দ্বয়ের যোগফল সাম অফ দ্য রুটস অফ দ্য ইকুয়েশনস মাইনাস বি বাই এ প্রোডাক্ট অফ দ্য রুটস মানে বিজয়দ্বয়ের গুণফল সি বাই এ। তাহলে এই সূত্রটা অ্যাপ্লাই করে দাও। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি 1 বাই আলফা বারো প্লাস 1 বাই বিটা বারো, সেটাকে যোগ বিয়োগ করো, উপরটা কেটে যাবে। উপরে হবে আলফা বিটা হোল টু দি পাওয়ার 12 আর নিচে হবে আলফা মাইনাস বিটা হোল স্কয়ার হোল টু দি পাওয়ার 12। আলফা বিটা হোল টু দি পাওয়ার 12 মানে হচ্ছে মাইনাস 2 সাইন থিটা হোল টু দি পাওয়ার 12 বাই আলফা প্লাস বিটা মানে সাইন স্কয়ার থিটা প্লাস 8 সাইন থিটা হোল টু দি পাওয়ার 12। তাহলে একটা সাইন থিটা কমন নিয়ে নাও, 2 টু দি পাওয়ার 12 সাইন টু দি পাওয়ার 12 থিটা, নিচে সাইন টু দি পাওয়ার 12 থিটা একটা হবে সাইন থিটা প্লাস 8 হোল টু দি পাওয়ার 12। So 2 to the power 12 sin theta plus 8 whole to the power 12. This is the correct answer. এই যেখানে উত্তরটা আছে রাইট চিহ্ন দিয়ে দেবে বা ঠিক চিহ্ন দিয়ে দেবে। নেক্সট প্রবলেম, PQ number 2, PQ real number বলা আছে, belongs to R. Next, 2 minus root 3 is the root, এর ইকুয়েশন বলা আছে, ইকুয়েশন দেয়া আছে x স্কয়ার যোগ px প্লাস q ইকুয়াল টু 0। তাহলে value of p square minus 4q minus 12, the value, এর ভ্যালু কি হবে? এই নাম্বার এ
0, number B 1, number C -1, number D 4। একটা রুট আমরা জানি যে একটা রুট আলফা প্লাস রুট বিটা হলে অন্য রুটটা আলফা মাইনাস রুট বিটা। যেমন কমপ্লেক্স নাম্বারে একটা রুট আলফা প্লাস আই বিটা হলে আর একটা রুট হয় আলফা মাইনাস আই বিটা, এটাও তাই। তাহলে দুটো বীজ হবে, একটা 2 মাইনাস রুট 3, একটা 2 প্লাস রুট 3। এবারে আমি স্পিডে করার জন্য একটু তাড়াতাড়ি যাতে করা যায় সেইভাবে করাচ্ছি। তা দুটো যোগ করলে কি হবে? বীজের দ্বয়ের যোগফল। বীজের দ্বয়ের যোগফল হবে আলফা প্লাস বিটা, মনে করি এটা আলফা, আর 2 প্লাস রুট 3 কে ধরে নাও বিটা, লেট। তাহলে আলফা প্লাস বিটা মাইনাস পি ইকুয়াল টু 4, আর আলফা ইন্টু বিটা কিউ 1। ভ্যালুটা বসিয়ে দাও, 16 minus 4 minus 12 equal to 0. So this is the correct answer. এটা খুব ইজি। নেক্সট, ইলেভেনে যে সাধারণ কনসেপশন আছে সেই কনসেপশন দেখি হবে। কিছু কিছু ক্ষেত্রে ডেপথ লাগবে, তবে যতটা পারবে তাড়াতাড়ি করার জন্য কিছু স্টেপ জাম্প সরল 3 লাইন 4 লাইনে সরল 1 লাইনে করে দিতে হবে, এবং কিছু শর্ট টেকনিক আছে সেটা বলে দিচ্ছি। এই সমস্তগুলো খেয়াল রেখে তোমাকে চলতে হবে, এবং যত বেশি অঙ্ক কষবে, যত তাড়াতাড়ি এবং সঠিক অঙ্ক কষবে, তাহলে তুমি সময় বাঁচাতে পারবে। নেক্সট কোশ্চেন, if m is the number 3, m be such chosen that in the quadratic equation quadratic equation দেয়া আছে m square plus 1 x square minus 3x plus m square plus 1 whole square equal to 0. The sum of the roots is greatest. বলা আছে যে the sum of the roots greatest, then the absolute value, then the absolute difference of cubic roots, of cube of the roots, of cube of the roots. এর অ্যান্সার গুলো অনেক আছে। 1 নম্বর 10 root 5 b, 8 root 5 c, 2 root 5 এরকম সব আছে, d none of these। তাহলে কিভাবে এটা? সে একই নিয়ম। আমরা প্রথমে আলফা প্লাস বিটা বার করব। আলফা প্লাস বিটা ইকুয়াল টু 3/m² প্লাস 1। আমরা দেখতেই পাচ্ছি খুব সহজেই যে আলফা প্লাস বিটা ম্যাক্সিমাম হবে যদি এইটা মিনিমাম হয়। এইটা মিনিমাম মানে আমরা জানি m² গ্রেটার ইকুয়াল 0, তাহলে অতএব m সমান 0 হলে এটা মিনিমাম হবে। তাহলে m এর ভ্যালু আমরা 0 পেয়ে গেলাম। তাহলে m এর ভ্যালু আমরা বসিয়ে দেবো সমীকরণে।
এম এর ভ্যালু বসিয়ে দিলে কি আসবে? দেখো এম এর ভ্যালু যদি আমরা বসাই তাহলে এটা আসবে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে এর সিরিয়ালচার যে নিয়মে তোমরা সহজেই এটা করতে পারবে। 3 প্লাস মাইনাস রুট আন্ডার 9 মাইনাস 4 4/2। তার মানে 3 প্লাস রুট 5/2 একটা, আর একটা 3 মাইনাস রুট 5/2 একটা। তাহলে আলফা কিউ মাইনাস বিটা কিউটা কি হবে? তার মড, এই তার অ্যাবসলিউট ভ্যালুর জন্য মড দিলাম। তার মানে 3 প্লাস রুট 5/2 হোল কিউ মাইনাস 3 মাইনাস রুট 5/2 হোল কিউ। এটা ক্যালকুলেশন করলে হবে উপরেরটা এইটা আর এইটা ক্যালকুলেশন করে আমরা সরল করব। তাহলে প্রথমটা প্রথম কেটে যাবে, এর দুটো কেটে যাবে। অলরেডি থাকবে 3 ইন্টু 3 স্কোয়ার ইন্টু রুট 5 ইন্টু 2, এটা থাকবে। নিচে হবে 1/8, আর এটা থাকবে প্লাস 2 ইন্টু 5 রুট 5। রুট 5 এর হোল কিউ মানে 5 রুট 5, আর এখানেও হবে রুট 5 এর হোল কিউ মানে 5 রুট 5। তাহলে 2 ইন্টু 5 রুট 5। তাহলে ক্যালকুলেশন করলে হবে, 2টা বাইরে বার করে নিচ্ছি, উপরে হচ্ছে 9 3 9 27 প্লাস 5 রুট 5। কেটে গেল 32 রুট 5/4, তার মানে 8 রুট 5। এইটা আলফা কিউ মাইনাস বিটা কিউ দিয়ে যেমন দিতে পারে, আলফা 4 মাইনাস বিটা 4, আলফা 5 মাইনাস বিটা 5। একটু লেন্থি হয়ে যাবে, অন্যভাবে করতে হবে। দেখুন নেক্সট প্রবলেম, নাম্বার 4। if alpha beta be the roots of the equation x square minus 2x plus 2 equal to 0, then least value of n alpha by beta whole to the power n equal to হবে 1। এখানে কিন্তু করলে খুব তাড়াতাড়ি যারা করবে তাদের জন্য বলছি, আলফা বিটার ভ্যালুটা বেরোবে, একটা 1 প্লাস আই বেরোবে, একটা 1 মাইনাস আই বেরোবে, হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু 1। আই দিয়ে উপর নিচে গুণ করে দাও, তাহলে আই ইন্টু 1 প্লাস আই, নিচে হবে 1 প্লাস আই, কারণ উপর নিচে আই দিয়ে গুণ করছি। এখানেও আই, নিচে আই দিয়ে উপরে আইটা রেখে দিচ্ছি, কিন্তু নিচে আইটা গুণ করছি, হোল টু দি পাওয়ার n সমান 1। তাহলে কেটে গেল আই টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার 1। তাহলে n ইকুয়াল টু 4, দ্য লিস্ট ভ্যালু ইজ 4। শর্টকাট নিয়ম। এবার এটা কীভাবে, হাউ ইজ ইট পসিবল? এখান থেকে খুব সহজেই পাবো আমরা এক্স ইকুয়াল কী করে হলো, তার ব্যাখ্যাটা আমি বলছি। শর্টকাট করার জন্য এই নিয়ম, এবারে বোঝার জন্য তোমরা যাতে বুঝতে পারো তার জন্য ব্যাখ্যাটা করে দিচ্ছি। এক্স ইকুয়াল টু 2 প্লাস মাইনাস 4 মাইনাস 8/2, তার মানে 2 প্লাস মাইনাস 2i/2, তার মানে 1 প্লাস আই 1 মাইনাস আই হয়ে যাবে।
is the correct. So correct answer হবে the least value of n is 4. কারণ I এর মাথায় 8 হলেও 1 হবে, I এর মাথায় 12 হলেও 1 হবে, the least value কিন্তু n সমান 4 হবে। n সমান 4 দিলেই 1 হয়ে যাবে, I to the power 4 equal to 1. Next problem. আমি একটা জিনিস প্রথমে শর্ট টেকনিকে চট করে দেবো, সেটা বোঝার জন্য আমি বুঝিয়ে দেবো আবার। The number of real roots, number 5, the number of real roots of the equation log ex plus ex equal to 0. তাহলে ধরে নাও let log ex minus ex, অতএব y মনে করো পয়েন্ট অফ ইন্টারসেকশন পাওয়ার জন্য আমরা এই তিনটেকে y ধরে নিচ্ছি। তাহলে log ex আর y সমান মাইনাস ex। তাহলে এর গ্রাফ আঁকো, এর গ্রাফ আঁকলে একটা এইরকম গ্রাফ হবে আর একটা মূলবিন্দু দিয়ে যাবে। পয়েন্ট অফ ইন্টারসেকশন পয়েন্ট 1, এইটা স্ট্রেট লাইন হবে দেখতেই পাচ্ছি আমরা, এবং মূলবিন্দু হবে 0 0 বিন্দু দিয়ে যাচ্ছে। আর লগের গ্রাফ অলওয়েজ টাইম এক্স পজিটিভ উপরের দিকে উঠবে, এদিকে কখনই আসবে না। এইটা কার্ভ হবে একটা, এটা বুঝতেই পারছো, এটা একটা কার্ভ হবে। রিয়েল পয়েন্টস হচ্ছে একটা। সো পয়েন্ট অফ ইন্টারসেকশন ইজ 1, এর তিনটে চারটে অ্যান্সার থাকবে। বললো তোমাকে 1, বি বললো 0, সি বললো 2, ডি বললো 3। তাহলে 1টাই কারেক্ট অ্যান্সার। তো এর গ্রাফটা কিন্তু জানতে হবে যে y সমান log ex এর গ্রাফ কি, y সমান মাইনাস ex, এর গ্রাফটা সহজেই তোমরা করতে পারবে স্ট্রেট লাইন যারা করেছো। নেক্সট প্রবলেম। এবারে তোমাদের জয়েন্টের মতো করেই কিন্তু আমি করাচ্ছি, এবং আরো যত দিন যাবে খুব শর্ট টেকনিকে করাবো। প্রথমে তাড়াতাড়ি করিয়ে দেবো, তারপর কিভাবে হলো, হাউ ইজ ইট পসিবল, ব্যাখ্যাটা করে দেবো। তাড়াতাড়ি করা না জানলে কিন্তু জয়েন্টে ভালো র্যাঙ্ক করাটা খুব মুশকিল। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 10x plus 21 equal to 0 if the equation have two roots alpha beta, x equal to alpha, y equal to beta, এটা y এটা x। তাহলে x এবং y ইন্টারভ্যালটা বলে দিয়েছে যে x y কিসের মধ্যে থাকবে। দেয়া আছে x এর ভ্যালু 7 3 এর মধ্যে, দেয়া আছে y এর ভ্যালু 7 3 এর মধ্যে, দেয়া আছে y এর ভ্যালু -2 + 2 এর মধ্যে, নান অফ দিস, এটা নান অফ দিস। কোনটা কারেক্ট হবে এর মধ্যে? অপশন একটা নয়, দুটো কারেক্ট হবে। তোমাদের ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে কিছু কিছু অঙ্ক একটার বেশি কারেক্ট দেখাতে হবে, বেশ কিছু অঙ্ক আছে অনলি ওয়ান কারেক্ট দেখাতে হবে, এগুলো মাথায় রাখতে হবে। তাহলে তুমি এক্সের দীঘাতে এটাকে সাজিয়ে ফেলো। শর্ট টেকনিক আমি সবসময় করার চেষ্টা করছি, এবং তারপরে ব্যাখ্যা। এক্সের এতে সাজিয়ে ফেললে x স্কোয়ার মাইনাস 10x প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 20 = 0।
তাহলে আমি কি পাবো, নিরূপক কি হবে না ওয়াই স্কোয়ার প্লাস 20, যেহেতু এক্স ওয়াই রিয়েল, এক্স ওয়াইটা রিয়েল কিন্তু বলে দিতে হবে, বিলংস টু আর, এক্স ওয়াই রিয়েল, তাহলে ওয়াই স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 10 এর হোল স্কোয়ার মাইনাস 4ac ওয়াই স্কোয়ার প্লাস 21 গ্রেটার ইকুয়াল 0। তার মানে কি 100 মাইনাস 4 ওয়াই স্কোয়ার প্লাস 84 গ্রেটার ইকুয়াল 0। তার মানে 4 ওয়াই স্কোয়ার 4 ওয়াই স্কোয়ার 84, তার মানে হচ্ছে 4 ওয়াই স্কোয়ার প্লাস 84 লেস ইকুয়াল 100, তার মানে ওয়াই স্কোয়ার লেস ইকুয়াল 4, তার মানে মড ওয়াই লেস ইকুয়াল 2, তার মানে ওয়াই ভ্যালু +2 থেকে -2 এর মধ্যে থাকবে। এটা কারেক্ট অ্যান্সার। নেক্সট, এইটার মানে হচ্ছে ওয়াই এটা থাকবে নেক্সট, এটা হলো ওয়াই এর ভ্যালু, এবার এক্স এর ভ্যালু আমাকে দেখতে হবে। তেমনি যেমন এক্স এ সাজিয়েছি তেমনি ওয়াই এ সাজাও একই রকম ভাবে। ওয়াই এ সাজালে হবে ওয়াই স্কোয়ার মাইনাস 10x প্লাস এক্স স্কোয়ার প্লাস 21, বি স্কোয়ার মানে 0, তার মানে এটা ইকুয়াল টু 0, এটাকে লিখতে পারি 0 মাইনাস 4 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 10x প্লাস 20 বি স্কোয়ার মাইনাস 4, এইটা সি আর বি মানে 0 এখানে, তাহলে বি স্কোয়ার 0 স্কোয়ার মাইনাস 4 ইন্টু এক্স স্কোয়ার 20 মাইনাস 10x ইন্টু এ মানে 1, এটা গ্রেটার ইকুয়াল 0, তার মানে কি, তার মানে এক্স স্কোয়ার মাইনাস 10x প্লাস 21 মাইনাসটা যদি আমরা তুলে দিই লেস ইকুয়াল 0, তার মানে x মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 7 লেস ইকুয়াল 0, তার মানে হচ্ছে x 3 থেকে 7 এর মধ্যে থাকবে, এর অর্থ x 7 এর থেকে ছোট 3 এর থেকে বড়, প্লাস 3 এর থেকে বড়, এইটাই এর ইন্টারভ্যাল। তাহলে x y এর দুটো ইন্টারভ্যাল বেরিয়ে গেল। এই ধরনের অঙ্ক কিন্তু এইভাবেই করতে হবে। নেক্সট, sin x cos x cos x cos x sin x cos x cos x cos x sin x equal to 0, x প্লাস পাই বাই 4 থেকে মাইনাস পাই বাই 4 এর মধ্যে আছে, প্লাস পাই বাই 4 থেকে সরি পাই বাই 2 থেকে 0 এর মধ্যে আছে। তাহলে x এর ইন্টারভ্যাল কি হবে, এইটা ক্যালকুলেশন করলে আসবে কি, এটা ক্যালকুলেশন করলে আসবে sin স্কয়ার মাইনাস cos x, sin x মাইনাস cos x আর sin x প্লাস 2 cos x ইকুয়াল টু 0। এটা আমি ধরি 0 নয়, কারণ 0 থেকে পাই বাই 2 এর মধ্যে এটা 0, তাহলে tan x কত হচ্ছে 1, তাহলে কটা এর সলিউশন থাকবে, একটা নয়, দেয়া আছে কটা সলিউশন থাকবে, x নয়,
একটা না দুটো না তিনটে না চারটে দেয়া আছে, একটা সলিউশন থাকবে, বি দুটো সলিউশন, সি তিনটে সলিউশন, ডি নান, একটা সলিউশন থাকবে, এইটাই শুধু। কি করে এটা, হাউ ইজ ইট পসিবল হয়ে গেল, অ্যান্সার হয়ে গেল। কিন্তু এটা কিভাবে সম্ভব? দেখো কত সহজ। এই যে আমি এটা আনলাম, এত শর্টকাটে কিভাবে আনলাম এটা দেখতে হবে। ডিটারমাইন্যান্টের প্রপার্টি কাজে লাগিয়ে দাও, এটা যোগ করো, এটা যোগ করো, এটা যোগ করো, যোগ করলে কি হবে? 2 cos x প্লাস sin x, এবং এতে রাখো। আমি কিন্তু তোমরা জয়েন্টে যখন সলভ করবে লেখার দরকার নেই, যতটা পারো কম লিখে নিজে বোঝার জন্য, খুব স্পিডে করতে হবে, এবং একটু একটু খালি পেন ঠেকিয়ে যদি তোমরা স্টেপ জাম্প করেও করতে পারো সঠিকভাবে, সেটাও ঠিক আছে। সেই জন্য আমি লিখছি কম। এই টেকনিক, এই পদ্ধতি তোমাদের কিন্তু এইভাবে জেনে নিতে হবে। 2 এটা যোগ করলাম, এটা যোগ করলাম, এটা যোগ করলাম, কি থেকে কি করলাম, এমনি 11 বা 12 বোর্ডে যেভাবে করা হয় বোর্ডের জন্য সেইভাবে কিন্তু করবে না, লিখে 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 করলে কিন্তু স্টেপ জাম্প করে বা তাড়াতাড়ি করতে পারবে না। যতটা পারবে শর্ট টেকনিক করার জন্য যা যা পদ্ধতি অ্যাপ্লাই করা দরকার তাই তাই পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে। কিন্তু এইটা যোগ, এইটা যোগ, এইটা যোগ করলে কি হবে? এটা 1 1 1, তারপরে cos x cos x sin x cos x cos x sin x, এটা পেলাম। আবার বিয়োগ করব, cos x যোগ sin x, এইটা বিয়োগ এইটা, এটা বিয়োগ এইটা, এটা বিয়োগ এইটা, এটা ঠিক রেখে দিচ্ছি। তাহলে এইটা থেকে আমি করছি 1 1 1, তাহলে এটা 0 cos x sin x মাইনাস cos x cos x, এটা cos x মাইনাস sin x sin x। দেখো এখান থেকে এটা কমন নিয়ে নাও, sin x মাইনাস cos x, তাহলে হলো এটা সমান 0। কিন্তু তাহলে এটা কমন নিলে হবে 2 cos x প্লাস sin x, এটা কমন নিলে হবে 1 1 1 0 1 মাইনাস 1, আর cos x sin x। কমনটা কি নিচ্ছি? sin x, এটা কিন্তু 2 sin x মাইনাস cos x, এখান থেকে কমন নিয়ে নিলাম, sin x মাইনাস cos x টা কমন নিলাম, এটা ইকুয়াল টু 0। এইটা ধরলাম 0 নয়, তাহলে এইটা 0 হতে পারে, এটা 0 হতে পারে, যেহেতু 0 থেকে π/2 এর মধ্যে, এটা 0 নেবো না, এটা যেহেতু এটা নেগেটিভ এসে যাবে tan x এর ভ্যালু, তাহলে tan x এর ভ্যালু একটাই আসবে 1। তোমাকে যদি বলে tan x এর ভ্যালু কি, সেটাও 1। tan x এর কটা ভ্যালু আসবে, সেটাও 1। যেভাবেই দিক সেটা 1 হয়ে যাবে। নেক্সট কোশ্চেন, এবারে দেখো 5x স্কয়ার মাইনাস 26x প্লাস 5/3x স্কয়ার মাইনাস 10x প্লাস 3, এটা লেস দেন 0 বলা আছে দিস এক্সপ্রেশন। তখন x লাইজ ইন দ্য ইন্টারভ্যাল, x a b এর মধ্যে থাকলে a b এর ভ্যালুটাকে বার করতে হবে। নাম্বার এ দুটো ভ্যালু দেওয়া আছে, এক নম্বর হচ্ছে 1 5 1 3, 2 নম্বর হচ্ছে 5 3, x এর ভ্যালু অর এইটা অথবা এইটা। আর একটা আছে শুধু 3 5, আর একটা আছে 1 5 1 3, আর একটা আছে নান অফ দিস। খুব সহজ। দেখো এটা ক্যালকুলেশন করো, শর্ট টেকনিক,
তারপরে আমি ব্যাখ্যা করে দেবো কিভাবে এলো। ফ্যাক্টর করলে হবে 25x মাইনাস এক্স, তাহলে হচ্ছে 5x স্কোয়ার মাইনাস 25x মাইনাস এক্স প্লাস 5, আর এটা হচ্ছে 3x স্কোয়ার মাইনাস 9x মাইনাস এক্স প্লাস 3, উপরে হবে 5x মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 5, নিচে হবে 3x মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 3। দেখ এটা লেস দেন জিরো, তার মানে এটা লেস দেন জিরো। লেস দেন জিরো হবে মানে নিচেরটা যদি আমরা পজিটিভ ধরি, উপরটা যদি নেগেটিভ ধরি, এইটা টোটাল পজিটিভ ধরছি আর এইটা টোটাল নেগেটিভ ধরছি, বা এইটা টোটাল নেগেটিভ ধরছি, এইটা টোটাল পজিটিভ ধরছি, যেভাবেই করি না কেন। এইটা যদি আমরা পজিটিভ ধরি তাহলে এক্স মাইনাস 3 গ্রেটার দেন জিরো, তাহলে এক্স গ্রেটার দেন 3, আর এটা যদি নেগেটিভ ধরি টোটাল, তাহলে এক্স মাইনাস 5 লেস দেন জিরো, তাহলে এক্স মাইনাস 5 লেস দেন জিরো, তাহলে এক্স লেস দেন 5, তাহলে এক্স এর ভ্যালু 3 থেকে 5 এর মধ্যে, তেমনি এখান থেকে পাবো 1 এর 3 1 এর 5 এর মধ্যে, তাহলে এক্স বিলংস টু 3 to 5 or x belongs to 1/5 1/3। এটা কারেক্ট অ্যান্সার, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সো এই ধরনের অঙ্কগুলো যখনই তোমাদের সামনে আসবে এইভাবে ফ্যাক্টর ট্যাক্টর করে করতে হবে। সব সময় এক ফ্যাক্টর করে যে করতে হবে তা নয়, অঙ্ক দেখে বুঝতে হবে, ভেরিয়াস টাইপের অঙ্ক প্রবলেম করতে হবে। ভেরিয়াস টাইপের প্রবলেম করলে তোমার ধারণা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। সেই জন্যে শর্ট টেকনিক কিন্তু এবারে আমি বারে বারে একই কথা বলে যাচ্ছি, শর্ট টেকনিক তোমাদের শিখতে হবে আস্তে আস্তে। এতদিন 11-12 অঙ্ক করে হাত তৈরি করে নিতে হবে, স্টেপ জাম একটু শিখতে হবে, শর্ট টেকনিক শিখতে হবে, কারণ সঠিক সময়ে তোমাকে বেশি সংখ্যক এই সঠিক টাইম সঠিকভাবে বেশি সংখ্যক এবং অল্প সময়ে অ্যান্সার করতে হবে, তাহলে কিন্তু তুমি ক্র্যাক করতে পারবে, মানে ক্র্যাক করলে ভালো কলেজে ভর্তি হতে পারবে। নেক্সট, log 0.2 গ্রেটার দেন দেয়া আছে log 0.04 x প্লাস 5, এটা দেয়া আছে x মাইনাস 1, তাহলে x এর ইন্টারভ্যালটা কত থেকে কতর মধ্যে থাকে। নাম্বার এ দেয়া আছে x এর ভ্যালু 4 থেকে -1 এর মধ্যে, বি দেয়া আছে x এর ভ্যালু x লেস দেন 1 এর মধ্যে, আরো সব দেয়া আছে। তাহলে এখান থেকে খুব সহজেই করে ফেলবো। আমরা জানি যে log a b ইকুয়াল টু log b বাই log a, এদের বেস কিন্তু সমান। এর যদি বেস ই ধরি এরও বেশি ধরতে হবে, মানে এর যা বেস এরও তাই বেস, বেসটা লিখলাম না, উজ্জ্বল রাখলাম, তাহলে এই পদ্ধতিতে হয়ে যাবে। তাহলে এটা আসবে log 0.2x minus 1 greater than half of log x plus 5 by log 0.2, তাহলে এর হোল স্কয়ার করলে 0.04 হবে, তার দুইটা দিকে দিয়ে দাও, তার হোল স্কয়ার হয়ে যাবে। তার মানে হোল স্কয়ারটা কি হবে তাহলে, তার মানে এটা আসবে log 0.2x minus 1 greater than half log x plus 5 0.2, তার মানে x minus 1 এর হোল স্কয়ার লেস দেন x plus 5। কেন? খুব দেখো তোমরা ফলো করো, log a x
গ্রেটার দ্যান লগ এ ওয়াই হলে এর মান 0 থেকে 1 এর মধ্যে যদি থাকে তাহলে এক্স গ্রেটার দ্যান ওয়াই হবে না লেস দ্যান ওয়াই হবে, সবসময় মনে রেখে দেবে। লগ এ এক্স গ্রেটার দ্যান লগ এ ওয়াই হলে এ যদি 0 থেকে 1 এর মধ্যে ওপেন ইন্টারভ্যাল থাকে, নট ক্লোজড, তাহলে এক্স এর মান সবসময় ওয়াই এর থেকে ছোট হবে। তার মানে এই কনসেপশন অনুযায়ী হলো। তাহলে ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে হবে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 4 লেস দেন 0। তার মানে কি হবে, এক্স এটাকে ফ্যাক্টর করলে হবে এক্স প্লাস 1 এক্স মাইনাস 4 লেস দেন 0। এখানে একটা মজার ব্যাপার দেখো, এক্স এর মান আমরা যদি করি -1 থেকে এই 4 এর মধ্যে, কিন্তু এক্স এর মান যদি আমরা নেগেটিভ নিই এগুলো সব নেগেটিভ হয়ে যাবে। এক্স এর মান নেগেটিভ নিলে সব নেগেটিভ ভ্যালু হয়ে যাবে। লগের ভিতরে নেগেটিভ ভ্যালু অ্যাপ্লিকেবল নয় তোমাদের জয়েন্টে এইচএসে, বিএসসিতে অ্যাপ্লিকেবল, বিএসসি অনার্সে অ্যাপ্লিকেবল। সে যখন তাদের করে তাদের বুঝিয়ে দিই, অতএব এইটা বোঝা তোমাদের কোনো প্রয়োজন নেই। সেই জন্যে এক্স এর মান এইটা -1 থেকে 4 এর মধ্যে, এর মধ্যে কিন্তু 1 থেকে 4 পয়েন্টটা পড়ে যাচ্ছে কমন পয়েন্ট, সুতরাং অ্যান্সারটা হবে 1 থেকে 4 এর মধ্যে। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এই সরি এইটা নয়, এইটা কারেক্ট অ্যান্সার 1 থেকে 4 এর মধ্যে। কারণ হচ্ছে এক্স এর মান কখনো নেগেটিভ হলে এখানে যদি নেগেটিভ কোনো ভ্যালু বসায় এটা নেগেটিভ হয়ে যাবে। তাহলে এক্স এর মান -1 এর থেকেও বড়, মানে নেগেটিভ কোনো ভ্যালু হতে পারে না। সেই জন্য এই ভ্যালু, এর মধ্যে সব মান কিন্তু পজিটিভ, দেখতেই পাচ্ছ সব মান 1 এর থেকে বড় কিন্তু 4 এর থেকে ছোট, 4 এর থেকে ছোট 1 এর মধ্যে, এগুলো সব পজিটিভ, নো প্রবলেম। নেক্সট, if a less than b less than c less than d দেয়া আছে given, আর কি দেয়া আছে, the roots of the equations, the roots of the equation real, এক নম্বর হচ্ছে the roots of the equation, ইকুয়েশনটা দেয়া আছে x minus a x minus c plus 2 into x minus b x minus d, এর রুটগুলো কি হবে, এক নম্বর দেয়া আছে রিয়েল শুধু, 2 নম্বর বি নম্বর দেয়া আছে real and distance between CD, real and distance between ABCD, এইসব আছে। সি আছে শুধু এবি আছে, x belongs to AB, real and distance, d none of this। দেখো কত সহজে হয়, একটা এই কনসেপশনটা ক্লিয়ার রাখবে তবে অঙ্কটা কিন্তু তাড়াতাড়ি করতে পারবে। ax স্কয়ার প্লাস bx প্লাস c, এটা যদি 0 হয়, এটা যদি 0 হয়, f আলফা গুণ f বিটা সবসময় নেগেটিভ হবে যদি এর আলফা বিটা রুট হয়। এর যদি আলফা বিটার মধ্যে রুটটা থাকে, এই রুটটা যদি আলফা এবং বিটার ভিতরে থাকে, অর্থাৎ এক্স লেস দেন বিটা গ্রেটার দেন আলফা, তাহলে রুটটা আলফা বিটার মধ্যে থাকলে এই কন্ডিশনটা হোল্ড করবে অলওয়েজ টাইম। ব্যাস এই কন্ডিশন, এইটা জানলেই তুমি 1 মিনিটে করে ফেলবে। তাহলে বসিয়ে দাও, আমি প্রথমে ধরে নিলাম fx x minus a x minus c to x minus b into x minus
এ সি বি ডি, তাহলে এফ এটা কি হবে, এটা হবে এটা 0 টু এ মাইনাস বি এ মাইনাস ডি। এ মাইনাস বি মানে নেগেটিভ আর এ মাইনাস ডিও মানে নেগেটিভ, তার মানে হচ্ছে গ্রেটার দেন 0 হবে। তেমনি এফ বিটা কি হবে, এফ বিটা মানে এটা 0, এটা মানে বি মাইনাস এ ইন্টু বি মাইনাস সি। এখান থেকে কন্ডিশন দেখো, বি মাইনাস সি মানে লেস দেন 0 আর বি মাইনাস এ মানে গ্রেটার দেন 0। এইটা নেগেটিভ আর এটা পজিটিভ। আবার বলছি, বি মাইনাস এ গ্রেটার দেন 0, এইটা পজিটিভ, বি মাইনাস সি লেস দেন 0 এটা নেগেটিভ। পজিটিভ আর নেগেটিভ গুণ করলে হবে নেগেটিভ। তাহলে এটা কি হলো, তাহলে এটা মানে কি প্লাস বি পজিটিভ, এটা মানে মাইনাস বি নেগেটিভ। তাহলে দুটোর গুণফল কি হলো, এফ এ ইন্টু এফ বি ইকুয়াল টু নেগেটিভ মাইনাস বি। তাহলে এ আর বি এর মধ্যে একটা রুট আছে। তেমনি একইভাবে এফ সি এফ ডি বার করো। এফ সি এফ ডি বার করলে কি হবে, এফ সি মানে হচ্ছে, এটা এফ এক্স ধরে নিয়েছিলাম, এফ সি মানে হচ্ছে এইটা 0, এইটা 2c মাইনাস বি ইন্টু সি মাইনাস ডি, সি মাইনাস বি গ্রেটার দেন 0 আর এইটা লেস দেন 0, তার মানে টোটাল হবে লেস দেন 0। তেমনি এফ ডিটা কি হবে, এফ ডি হবে এইটা 0, ডি মাইনাস এ ইন্টু ডি মাইনাস সি, ডি মাইনাস এ মানে গ্রেটার দেন 0 আর ডি মাইনাস সিও গ্রেটার দেন 0, তাহলে গ্রেটার দেন 0। এইটা নেগেটিভ, এটা পজিটিভ, তাই দুটো গুণ করলে নেগেটিভ। তাহলে ভ্যালু রুটটা সি ডি এর মধ্যে থাকবে। সুতরাং এক্স এর রুটটা এ বি এর মধ্যেও থাকবে অ্যান্ড সি ডি এর মধ্যে থাকবে, দুটো রুট পাওয়া যাবে। এ বি এবং সি ডি এর মধ্যে একটা করে রুট থাকবে, এ বি এবং সি ডি এর মধ্যে একটা করে রুট থাকবে, তাহলে দুটো রিয়েল ডিস্টিংক্ট রুট দুটো পাওয়া যাবে। আমি আপাতত এখানে 2-1 মিনিট কথাটা বলে নিই তোমাদের। তোমরা নিয়মিত ভিডিও দেখতে থাকো। বিভিন্ন সময় আমি খুব ব্যস্তর মধ্যে থেকে তোমাদের আমি সাপ্লাই দেওয়ার চেষ্টা করছি। কিছুদিন বাদে, টাইম বলতে পারছি না, কিছুদিন বাদে তোমাদের এসএনদের বইয়ের সলিউশন, যে কোনো বইয়ের সলিউশন আমি করে দিতে পারবো, কোনো অসুবিধে নেই। বিশেষ করে তোমরা যে বই ফলো করো বাংলা মিডিয়ামের ছাত্ররা, 11-12 এসএনদের বই সলিউশন আমার পেনড্রাইভে কিছুদিন বাদে, এখন না, এখন পেনড্রাইভে আমি ঢোকাইনি, পেনড্রাইভে ঢুকিয়ে সলিউশনটা তোমরা পেনড্রাইভের নাম্বারটা নিয়ে ক্লিক করবে, সলিউশন পেয়ে যাবে। এবং জয়েন্টের সাজেশন দিয়ে দেবো, আইআইটি সাজেশন দিয়ে দেবো, আইআইটি সলিউশন একটা ভালো বইয়ের সলিউশনও তুমি পেনড্রাইভ থেকে ঢুকে পেয়ে যাবে। বিএসসি বিটেকে আইআইটি, বিএসসি বিটেক বিসিএরও আমি বিভিন্ন ভালো ভালো বইয়ের সলিউশন রেডি করে রাখবো। এবং তোমরা ওই একইভাবে যারা বিএসসি ছাত্র হয়তো দেখছো না, বা 2-1 দেখলেও দেখতে পারো, তারা পেয়ে যাবে। সুতরাং তোমরা নিয়মিত দেখলে, তোমরা আমার এটা দেখে যদি শর্টকাট টেকনিক শিখতে পারো, তাহলে আমার সফলতা আসবে আশা করি। এবং তোমরা নিয়মিত ভিডিও দেখতে থাকো। প্রথমে আমি শর্টকাটে করে দেবো, তারপরে সেটাকে ব্যাখ্যা করে বোঝাবো কিভাবে হলো এটা। এবং সব কথার প্রথম কথা এবং শেষ কথা যেটা অবশ্যই তোমাদের বলা দরকার, তোমরা কিন্তু আমার ভিডিওটা দেখার আগে সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে। কারণ তোমাদের যদি ভালো লাগে তো অসুবিধা তো কিছু নেই, তোমাদের সাবস্ক্রাইব করার, লাইক করার, শেয়ার করার। এটা মাথায় রেখে তোমরা কিন্তু এগো। কারণ আমি আরও বেশি করে তোমাদের ভিডিও দিতে থাকবো এই কঠিন সময়ের মধ্যে দিয়ে, যেহেতু আমার সময় খুব ক্রাইসিস। কারণ বিভিন্ন আমি এর সঙ্গে যুক্ত, অফলাইন অনলাইন দুটোতে আমার মোটামুটি পড়াই। বিএসসি বিটেক আইআইটি সমস্ত লেভেলের ছেলে মেয়ে আছে আমার কাছে। সুতরাং তোমরা যদি সামনে মার্চ এপ্রিলে অনলাইনে পড়া শুরু করতে চাও, বা অফলাইনে কলকাতায় আমার বিভিন্ন জায়গায় পড়াই, তাহলে আমার সঙ্গে ফোনে যোগাযোগ করতে পারো। শেষ করলাম বন্ধুরা।